আবারও চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। অ্যাকাউন্টেন্সির ওপর আমি বলেছিলাম আগের পার্টেতে যে আমি সেকেন্ড পার্টে প্রত্যেকটা অ্যাকাউন্টেন্সির যে কয়েকটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ড গুলো তোমাদের জানতে হবে। এই ওয়ার্ড গুলো তুমি না জানলে তুমি কিন্তু অ্যাকাউন্টেন্সির এগোতে পারবে না। তো অ্যাকাউন্টেন্সি এগোতে গেলে, যেমন আগের দিন আমি ট্রানজাকশন রিলেটেড কয়েকটা জিনিস বলেছিলাম আগের পার্টটাতে, সেই আগের পার্টেতে আমি ট্রানজাকশনের সময় ঘটনা রিলেটেড সমস্ত কিছু কথাগুলো বলেছিলাম। এবার আসবো, আমি পড়াতে গিয়ে তোমাদের দেখেছো যে অ্যাকাউন্টস বলে একটা কথা আসছে, অ্যাকাউন্টস অ্যাকাউন্টস অ্যাকাউন্টস। তাহলে ফার্স্ট ওয়ার্ড হচ্ছে অ্যাকাউন্টস, যেটা আমরা শর্ট কোডে লিখি A/C অ্যাকাউন্টস বলে। তাহলে এই অ্যাকাউন্টসটা কি? এখন অ্যাকাউন্টস যদি আমরা আলোচনা করতে বসি, তাহলে অ্যাকাউন্টসটা হচ্ছে আমরা যে বিষয়ে, আমাদের যে বিষয়েতে এইগুলো নিয়ে আমরা যে দুটো পক্ষ বলেছিলাম আগের পার্টেতে, তাহলে ডেবিট একটা পক্ষ, ক্রেডিট একটা পক্ষ। তাহলে আমি তো দুটো পক্ষকে একটা অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে পারি না। অ্যাকাউন্ট মানে আলাদা একটা খাত, অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় থাকে অ্যাকাউন্টস এর বাংলা হচ্ছে হিসাব খাত। অর্থাৎ দুটো যে পক্ষ আছে, দুটোর দুটো বই আছে, দুজনের আলাদা আলাদা বই আছে, দুজনের আলাদা আলাদা খাতেতে সেটা দেওয়া হয়। খাত মানে হলো দুজনের আলাদা আলাদা বুকস আছে, দুটো আলাদা আলাদা তাদের যে ট্রানজাকশন, তাদের যে লেনদেন, তারা তাদের বইতে লিখবে আলাদা আলাদা করে। সেই আলাদা বইগুলোকেই বলা হয়ে থাকে হিসাব খাত বা অ্যাকাউন্টস। তাহলে বুঝতে পারলে অ্যাকাউন্টস কি। সেকেন্ড যে জিনিসটা তোমাদের জানতে হবে সেটা হলো ক্যাপিটাল। এবার ক্যাপিটাল কি? ক্যাপিটাল কি? ক্যাপিটালটা কি না? ক্যাপিটাল হচ্ছে, তোমাদের একটা বিষয় বলি, ধরো যখন কোনো একটা কারবার খোলা হয়, তো সেই কারবারেতে তুমি ধরো মালিক, তুমি কি এমনি এমনি কারবারটা স্থাপন করতে পারো? না। কারবারটা স্থাপন করার জন্য তোমার যেটা দরকার পড়বে সেটা হলো টাকা, অর্থাৎ অর্থ। অর্থাৎ কারবারটা শুরু করার জন্য তুমি যে অর্থটা নিয়ে যাচ্ছ তোমার কারবারেতে দেওয়ার জন্য, কারবারটা গড়ে তোলার জন্য, তো সেটাকেই বলা হয়ে থাকে ক্যাপিটাল। অর্থাৎ এই ক্যাপিটাল কথার অর্থ হলো কারবারে যে প্রথম অর্থটা দেওয়া হয় কারবারটা গড়ে তোলার জন্য, সেটাকেই বলা হয় ক্যাপিটাল। এবার শুধু বললাম যে প্রথম, এবার প্রথমবার যেটা দিচ্ছি সেটাই যে ক্যাপিটাল সেটা না। অর্থাৎ তুমি যে টাকাটা তোমার ঘর থেকে নিয়ে আসবে তোমার কারবার গড়ে তোলা বা কারবারকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটাকেই বলা হয়ে থাকবে ক্যাপিটাল। এটা হলো সেকেন্ড ওয়ার্ড ক্যাপিটাল। 3 নম্বর ওয়ার্ড যেটা আসবে সেটা হলো ড্রয়িংস। অর্থাৎ কি আসবে না, ড্রয়িংস। ড্রয়িংস মানে হচ্ছে, এর বাংলা মানে হচ্ছে উত্তোলন। উত্তোলনটা কি না, আমরা যখন কোনো কারবার গড়ে তুলি, সেই কারবারটা গড়ে তোলার পিছনে যে জিনিসটা কাজ করে সেটা হলো টাকা, যেটা আমরা ক্যাপিটাল বুঝলাম। এবার কারবারটা গড়ে তুলি আমরা কারণ কি? কারণ একটাই, সেটা হলো মুনাফা বা প্রফিট অর্জন করার জন্য। তো এই মুনাফাটা যখন আমার অর্জন হবে, তো আমি একটা মালিক, আমি কি করব, আমি তো কারবার থেকে মুনাফার কিছু অংশ নেবো, সবটাই তো কারবারে রেখে দেবো না। হ্যাঁ জানি কারবারটাকে বাড়িয়ে তোলার পিছনে ওই যে টাকাটা আমার মুনাফা হিসেবে আসবে, সেই টাকাই আমি যদি আবার কাজে লাগাই তাহলে সেই কারবারটা গড়ে উঠবে। কিন্তু অ্যাকচুয়ালি যখন কোনো ব্যবসাদার লোক কারবার গড়ে তোলে, তার মেন অবজেক্টটা থাকে সেটা হলো মুনাফা, অর্থাৎ ম্যাক্সিমাইজেশন করা। সেটা হলো মুনাফাটাকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া, যাতে তার কিছু অংশ সে নিতে পারে। এই যে নিজের পারপাসে কারবার থেকে সে যে টাকাটা তুলে নেবে, সেটা হবে ড্রয়িংস, অর্থাৎ উত্তোলন করে নিল কারবার থেকে, সেটা হলো ড্রয়িংস। তাহলে কি বুঝলে, যে তুমি তিনটে জিনিস এখানে বুঝলে, অ্যাকাউন্টস, ক্যাপিটাল, ড্রয়িংস। এবার আরো একটা টপিকে আলোচনা করি। সে আলোচনাটা হচ্ছে 4 নম্বর টপিক, সেটা হলো অ্যাসেটস। কি বললাম? অ্যাসেটস।
অ্যাসেটস এর বাংলা মানে হচ্ছে সম্পত্তি। অর্থাৎ তুমি কারবারটা গড়ে তুলতে, ভালো করে বোঝো, একটা কারবার যখন তুমি গড়ে তুলছো, কারবারটা গড়ে তুলতে তোমার যে যে জিনিসগুলো তুমি অর্থটা খরচা করে তুমি কিনেছো, সেগুলো তোমার নিশ্চয়ই সম্পত্তি তোমার হবে। যেমন তোমার ধরো তোমার বাড়িতে তুমি কারবার গড়ে তুলতে পারোনি, তো তুমি অন্য জায়গা কিনেছো, তাহলে জমি কিনেছো, তাহলে জমিটা কিনেছো যখন, জমিটা কি তোমার কাছে সম্পত্তি, জমির ইংলিশ হচ্ছে ল্যান্ড, তাহলে তুমি ল্যান্ডটা কিনেছো। এরপরে হচ্ছে তুমি ল্যান্ডের ওপরে বা জমির ওপরে তুমি একটা কারবার করে তুলেছিল, তার জন্য তোমার কি হয়েছে, একটা বিল্ডিং প্রতিষ্ঠান মানে বিল্ডিং স্থাপন করতে হয়েছে, অর্থাৎ একটা প্রতিষ্ঠান স্থাপন করেছো, তাহলে সেই বিল্ডিংটা কি তোমার কাছে, সেই বিল্ডিংটাও তোমার আছে। এবার শুধু বিল্ডিং গড়ে তুললে তো হবে না, এবার বিল্ডিংটা যখন তুমি গড়ে তুলছো, বিল্ডিংটা গড়ে তোলার পরে যে জিনিসটা করতে হচ্ছে সেটা হচ্ছে তোমাকে দরজা জানালা এই সমস্ত বসাতে হচ্ছে। তাহলে যখন তুমি দরজা জানালা বসাচ্ছ, তাহলে তোমার কি হচ্ছে, সেই দরজা জানালা গুলোও তোমার অ্যাসেট। এই যে সমস্ত আরো আরো বিভিন্ন জিনিস আছে, যেমন ধরো তুমি যে টেবিল চেয়ার ইউজ করবে সেটা অ্যাসেট হবে তোমার, মেশিন গুলো অ্যাসেট হবে, যে জিনিসটা তুমি মানে কোনো জিনিস যে প্রোডাক্ট তুমি তৈরি করছো সেই প্রোডাক্টটা তৈরি করার জন্য যে মেশিনটা লাগছে সেটা তোমার অ্যাসেট হবে। অর্থাৎ এই যে ব্যাপারটা, সব থেকে বড় যে জিনিসটা সেটা হলো ক্যাশ টাকাটা, ক্যাশও তোমার কিন্তু অ্যাসেট। এই যে জিনিসগুলো, এইগুলো যেগুলো রয়েছে আর কি, এই এই জিনিসগুলো তোমাকে জানতে হবে যে কি কি অ্যাসেট। তো আমি কয়েকটা টপিক বলে দিলাম, আরো অনেক ধরনের টপিক আছে। তো এটা হলো অ্যাসেট। এরপরে নেক্সট যে জিনিসটাতে আসছি সেটা হচ্ছে আরেকটা ওয়ার্ড। সেটা কি ওয়ার্ড, সেটা হচ্ছে লায়াবিলিটিস। কি না, 5 নম্বর যে ওয়ার্ডটা সেটা হলো লায়াবিলিটিস, অর্থাৎ যেটার বাংলা মানে হচ্ছে দায়। ধরো তুমি কারোর থেকে কোনো জিনিস ধারে নিয়ে এলে, তো তোমার কি হচ্ছে, তোমার তো দায় থেকে যাচ্ছে, তাকে ফেরত দিতে হবে টাকাটা। তাহলে তুমি হচ্ছে একজন আহ মানে কি বলবো, একজন দায় গ্রাহক। তো তুমি কি করেছো, তুমি দায়টাকে গ্রহণ করেছো যে তুমি তাকে ফেরত দেবে। তেমন তুমি ধরো কাউকে ধারে মালটা বিক্রি করছো, তাহলে সে কি, সেও তো দায় গ্রাহক, সেও তো তোমার, কারণ সেও দায়গ্রস্ত আর কি, সে তোমাকে টাকাটা ফেরত দেবে। তাহলে তোমার তোমার কাছে মানে তুমি যেমন কাউকে, তুমি যখন মালটা ধারে নিয়ে আসছো তুমি যারা থেকে কিনে, তাহলে তুমি তো একজন মানে কি, তোমার তোমার তুমি যার থেকে ধার, তুমি কি করছো, দায়টাকে গ্রহণ করেছো, তোমাকে ফেরত দিতে হবে কার কাছে, না তার কাছে। তো তার মানে কি, এই দায়গুলো থেকে যায়। তারপর হচ্ছে ধরো ব্যাংক থেকে কোনো লোন করেছে, তাহলে তোমার ব্যাংকের লোনটা শোধ করতে হবে, তাহলে এটা কার দায়, এটা তোমার দায়। তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে লায়াবিলিটিস অর্থাৎ দায়। তাহলে তুমি কি কি জানলে প্রথম থেকে যদি আমি বলি, অ্যাকাউন্টস, তারপরে জানলে তুমি ক্যাপিটাল, ড্রয়িংস, লায়াবিলিটিস, অ্যাসেট, এই টপিক গুলো জানলে। আরো আছে, এবার কি কি আছে যদি আসি 6 নম্বর, 6 নম্বরে কি আসবে, 6 নম্বরে আসবে হচ্ছে রিসিপ্ট। রিসিপ্ট কি না, রিসিপ্ট হচ্ছে আমি কারোর থেকে যে টাকাটা পাচ্ছি, অর্থাৎ আয়, আমি যে পাওনা টাকাটা আমি পাচ্ছি, এটা হলো আমি পাচ্ছি যেটা, তাহলে আমি রিসিপ্ট করছি। তাই এটা হলো আর একটা ওয়ার্ড, যে আমি কারোকে ধার দিয়েছি, মানে ধারে মাল বিক্রি করেছিলাম, সেই মালের যে টাকাটা সেটা সেই ব্যক্তিটা আমাকে ফেরত দিল, অর্থাৎ সেটা আমি রিসিভ করলাম, তাহলে এটা হলো রিসিভ। আর একটা কি ওয়ার্ড, সেটা হচ্ছে কি না, পেমেন্টস। অর্থাৎ কি না, পেমেন্টস, অর্থাৎ তুমি ধরো কোনো কিছু জিনিস যখন কাউকে কারো থেকে, যে বললাম তোমার লায়াবিলিটি ছিল, তোমাকে কি দিতে হবে, তোমাকে টাকা ফেরত দিতে হবে। এই যে ফেরত দেওয়া, অর্থাৎ তুমি কিছু জিনিস পেমেন্ট করছো, ধর কোনো কিছু জিনিস কিনছো, কিনতে গেলে তোমাকে পেমেন্ট দিতে হবে, এটা হলো পেমেন্টের বিষয়, অর্থাৎ প্রদান করা হয় কাউকে যখন কোনো কিছু জিনিস দেওয়া হয়, সেটা হলো প্রদান করা। তাহলে রিসিপ্ট হলো প্রাপ্তি, পেমেন্ট হলো প্রদান। এরপরে যে জিনিসটা আসবে সেটা হলো তোমার 8 নম্বর, ইনকাম। ইনকাম কি
না ইনকাম হচ্ছে তোমার আয়। তাহলে ইনকাম তোমার কত, তোমার কোম্পানি থেকে কি হচ্ছে না হচ্ছে, সমস্ত যে বিষয়গুলো, সেটা হলো তোমার আয়, এটা হলো তোমার ইনকাম। আর কি না, 9 নম্বর যে টপিকটা আছে সেটা হলো এক্সপেন্সেস। এক্সপেন্সেস, এক্সপেন্সেস কি না, এক্সপেন্সেস হচ্ছে তোমার খরচা। খরচা, তুমি যা যা খরচা করছো না করছো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমার যে ব্যাপারটা সেটা হলো এক্সপেন্সেস। অর্থাৎ তুমি ধরো কাউকে, তোমার কোম্পানি থেকে কাউকে স্যালারি পেমেন্ট করছো, কাউকে কিছু দিচ্ছ, সেই সমস্ত বিষয়গুলো, সেগুলো সমস্তটাই এক্সপেন্সেস এর আন্ডারে যাবে। অর্থাৎ এই যে কটা ওয়ার্ড বললাম এগুলো অ্যাকাউন্টস এর কিওয়ার্ড। অর্থাৎ অ্যাকাউন্টস করতে গেলে এই তোমার এই কিওয়ার্ড গুলো তোমাকে জানতে হবে। কি কি বৃত্তান্ত না বৃত্তান্ত না জানলে তুমি অ্যাকাউন্ট গুলো করতে পারবে না। ওই যে বললাম, আগের ভিডিওতে পার্টে বলেছিলাম যে তোমাকে যখন দুটো পক্ষ নির্বাচন করতে হবে তখন এই পক্ষগুলো নির্বাচন করার ক্ষেত্রে এগুলো তোমাকে খুব হেল্প করবে। আর ওই যে রুলস এন্ড রেগুলেশনের কথা বলেছিলাম, এই রুলস এন্ড রেগুলেশনের বিষয়বস্তুটা আমি এই পার্টে দেবো না। আগের পার্টে হয়তো বলেছিলাম যে এগুলো আগে বোঝাবো তারপর এই পার্টের মধ্যেই দেবো, কিন্তু আমি রুলস এন্ড রেগুলেশন এই পার্টের মধ্যে আমি দেবো না। তার কারণ হচ্ছে আমি যদি পার্টের মধ্যে দিই তোমাদের প্রবলেম হবে। তো তোমরা আগে এই পার্টটা বোঝো, তারপরে আমি অ্যাকাউন্টস কি কি নিয়ম মেনে কাজ করে, কি রুলস মেনে কাজ হয়, সেই রুলস এন্ড রেগুলেশনটা তোমাদেরকে আমি এই থার্ড পার্টেতে আমি বলবো। তো আজকে এই টপিক গুলো তোমাদের যে বোঝালাম, কটা বোঝালাম না, 9টা টপিক বোঝালাম। এই 9টা টপিককে ভালো করে মাথায় রেখো। এই 9টা টপিক বুঝলে তোমাদের অনেকটাই জায়গাটা ক্লিয়ার আপ হবে। তো ঠিক আছে, আজকে এই অবধি। পরে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টেতে আমি আসবো, এসে আবার বোঝাবো জায়গাটা। তো চলো আজকে টাটা।